এক সপ্তাহ পর কোচবিহার ডোডিয়ারহাটে প্রকাশ্য দিবালোকে গুলি করে তৃণমূল প্রধান ছেলে তথা যুব তৃণমূল নেতা অমর রায় খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুন্ডিবাড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম বিনয় রায়। তার কাছ থেকে পুলিশ একটি বন্দুক সহ 4টি গুলিও উদ্ধার করেছে। বাড়ি কোচবিহার বানেশ্বর সিদ্ধেশ্বরী এলাকার। তবে সে ব্যক্তি বর্তমানে শিলিগুড়িতেই থাকত। এ ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে সে যুক্ত রয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ ভোর সকালে তাকে আসাম বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কি কারণে এই খুনের সেটা এখনো পরিষ্কার নয়। তবে দীর্ঘদিন ধরে একটি বিবাদ ছিল তাদের মধ্যে। এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে বলে পুলিশের দাবি। তাই সমস্ত ঘটনা তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, গত 9 আগস্ট কোচবিহার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত ডোডিয়ারহাট বাজারে ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়। এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিমোসিটি ছিল। আগে থেকে অনেক রকম অনেক বছর ধরে অনেক অ্যানিমোসিটি ছিল। তো ওভার দ্য ইয়ার্স এই অ্যানিমোসিটি ডেভেলপ হয়, তারপরে এরা প্ল্যান করে। একটা বেসিক ক্লু কিছু পেলেন যে মানে ফাইনালি এটা এই সিদ্ধান্তে কেন পৌঁছলো? না, যেটা আমি বললাম যে তদন্ত এমনি চলছে, কিন্তু আগে থেকে অনেক রকম এদের অ্যানিমোসিটি ছিল। স্পেসিফিক রিজন যা লাস্টে যা ছিল সেরকম কিছু নেই। অনেক রকম জিনিস এদের মধ্যে চলছিল আগে থেকে। এরা তো সেই ছিল যে সেক্ষেত্রে কারা এদেরকে নিয়োগ করেছিল মারার জন্য? যেরকম আমি বলছি, অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিত ভাবে করেছে। তো অনেক লোকজন আছে, বাকিদেরকে যখন আমরা ধরবো তখন বাকি ডিটেলস আপনাদের জানাতে পারবো। দেখুন, ও তো ব্যবহার করা হয়েছেই, কিন্তু আরো আর্মস ছিল। দেয়ার ওয়্যার মাল্টিপল আর্মস ইনভলভড। ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখে তারপরেই জানাতে পারবো। আপনারা যে 2-3টে টিম করেছেন যেটা অন্য স্টেটে গেছে বা এরকম? অফকোর্স, যখন এরকম কেস হয়, অনেক রকম কেস করা হয়, অনেক রকম টিম করা হয়, ভাগ ভাগ করে ওরা এই কাজ থেকে। কোন স্টেটে পাঠানো হয়েছে? দেখুন, ওগুলো আমরা এখন বলবো না, কিন্তু অফকোর্স একটা টিম আসাম গিয়েছিল আগে। কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি, অনেক জায়গায় টিম পাঠাচ্ছি, ওগুলো আমরা পরে আপনাকে জানাতে পারবো। কি মনে হচ্ছে মানে কেন একে এরকম একটা প্রাণঘাতী হামলা করলো? আমি তো বললাম আপনাকে, অনেক রকম এদের অ্যানিমোসিটি আগে থেকে ছিল, ওই জন্যই এরা করেছে। না, একে আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে। আরেকটা প্রশ্ন আছে, এই যে 5 জন ছিল সমাজের ছিল, এর মধ্যে ওদের যে মানুষমানতে যারা গেছিল অমরের যারা বন্ধু, তার মধ্যে একজন ওখানে আপনারা কয়েকজন তাকে জেরা করেছেন, সেও কি সাসপেক্টে আছে নাকি তাকে ছেড়ে দেওয়া? দেখুন, এরকম কিছু নেই। যা ফ্যাক্টস আছে আমি আপনাকে জানালাম, বাকি যা থাকবে ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। এই হয়েছে আজকে সকালে 1:40 থ্যাংক ইউ। পরে আমরা বলতে পারবো। ওটাও আমরা দেখছি, কিছুটা নাম আসছে, কিন্তু আর ভালো করে দেখে তারপরেই জানাতে পারবো। ঝামেলাটা কি দিয়েছিল? আমি বলছি, এদের মধ্যে আগে থেকে অনেক জিনিস হয়েছিল, অনেক ঝামেলা ছিল। স্পেসিফিক রিজন আমরা লেটেস্ট স্টেজে আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।